নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি কিন্তু মাধ্যমিকের 2026 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তোমরা সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি এবিটিএ টেস্ট পেপার। এবং এই এবিটিএ টেস্ট পেপার সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, স্যার আপনি কবে এবিটিএ টেস্ট পেপারটা সলভ করে দেবেন। তো দেখো, আমি তো অবশ্যই এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো, ভয়ের কোনো কারণ নেই। দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখা যাক, তোমরা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। ওকে, তাহলে আলোচনা করা যায়। দেখতে পাচ্ছ এবার আমি 381 নম্বর পেজটা সলভ করেছি। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি সলভ করে দিন ম্যাথমেটিক্স। তো দেখো, আজকে তোমাদের প্রশ্নগুলো সলভ করেছি। রোমান 1-এর যে প্রশ্ন আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ভাইটাল বলে আমি মনে করি। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ ব্যাস আর এস ও পিকিউ সমান্তরাল যে বৃত্তের উপর এক্স এমন একটা বিন্দু যে কিউ এক্স আর 43 ডিগ্রি, কিউ আর এস এর পরিমাণটা কত। তো দেখো, ছবিটাকে আঁকি, দেখো যাক কী বলেছে, ভালো করে দেখো তোমরা। বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত। চলো একটা ও কেন্দ্রীয় বৃত্ত তো অঙ্কন করি। এবং আমরা দেখতে পাচ্ছি বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ ব্যাস, অর্থাৎ এখানে পি কিউ ব্যাস দিলাম। ঠিক আছে, এটা ও কেন্দ্রীয় বৃত্তটা ও আছে, এটা পি কিউ কী করছে, পি কিউ কিন্তু ব্যাস। ঠিক আছে, পি কিউ ব্যাস বলেছে আর এস আর পি কিউ সমান্তরাল, আর এস আর পি কিউ সমান্তরাল। ঠিক আছে, জিয়া আর এস। তো দেখো, তুমি এখানে আর এসটা করে দিচ্ছি, এখানে আর এস ঠিক আছে, আর এস আর পি কিউ সমান্তরাল, আর এস আর পি কিউ সমান্তরাল। আচ্ছা ঠিক আছে, আর এস সমান্তরাল পি কিউ। ঠিক আছে, এবং বলেছে পি কিউ, যেটা বলেছে পি কিউ কিন্তু ব্যাস বলেছে, ব্যাস। ঠিক আছে, এবার বলেছে যে বৃত্তের উপরে এক্স এমন একটা বিন্দু যে ও এক্স আর অর্থাৎ এই যে বৃত্ত আছে, বৃত্তের উপরে কি বলেছে, বৃত্তের উপরে একটা বিন্দু নাও। কি বলেছে দেখো, এখানে বলেছে পি কিউ ব্যাস এক্স পি, হ্যালো শুনতে পাচ্ছ, ও কেন্দ্রীয় বৃত্তের সমান্তরাল এক্স একটা বিন্দু নাও বৃত্তের উপরে। ঠিক বৃত্তের যে উপরে, সেখানে কিন্তু এক্স একটা বিন্দু না, বৃত্তের উপরে এক্স একটা বিন্দু নিলাম। ঠিক আছে, ঠিক আছে, বাট এক্সটা ঠিক এইখানে লেখো, এখানে ভালো লাগবে না দেখতে, এক্সটা এখানে লেখো, এক্স একটা বিন্দু নিলাম। ঠিক আছে, এক্স একটা বিন্দু নিলাম, নেওয়ার পরে বলেছে কিউ এক্স আর কিউ এক্স আর মানে এটা কত বলেছে, এটা কিউ এক্স আর সমান 43 ডিগ্রি বলেছে, 43 ডিগ্রি বলেছে। এবং কিউ আর এস মানে ঠিক এইটা কত, কিউ আর এস মানে এইটা কত, মানে ঠিক এরকম টাইপের হচ্ছে। দেখো তোমাদের বোঝাচ্ছি, শর্টকাট করে দিচ্ছি, ঠিক এরকম হচ্ছে। অর্থাৎ এটা এক্স, এটা আর, এটা কিউ। ঠিক আছে, অর্থাৎ এইটা কিন্তু বলে দিয়েছে 43 ডিগ্রি বলেছে। এবং এই যে কিউ আর এক্স মানে এই কোণটার মানটা কত বলেছে, তাই তো। তো একটা কথা তোমাদের আমি বলতে পারি, দেখো তোমাদের বোঝাচ্ছি, অঙ্কটা এখানে করছি। এখানে যেটা বলেছে এটা তো বলার পরে এবার দেখো আমাদের 43 ডিগ্রি বলেছে, তাহলে একটা কাজ করতে পারি, ত্রিভুজ এখানে করছে। ত্রিভুজ দেখো পি কিউ আর প্লাস পি আর কিউ প্লাস কিউ পি আর সমান কত আছে, 180 ডিগ্রি আছে।
তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ আর প্লাস কত আছে, এটা 90 ডিগ্রি হচ্ছে, এটা কত আছে 43 ডিগ্রি আছে, আর এটা কত আছে 180 ডিগ্রি আছে। তো যোগ করলে কত হবে, যোগ করলে হবে হচ্ছিল পি কিউ আর যোগ 3 হচ্ছে 9 4 13 হচ্ছে 133 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তাহলে কী আছে পি কিউ আর সমান সমান 180 ডিগ্রি মাইনাস 133 ডিগ্রি, বিয়োগ করলে কত হবে 47 ডিগ্রি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এর অ্যান্সার কত হবে 47 ডিগ্রি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুত ইম্পর্টেন্ট অ্যান্সার। এর আনসার হবে 47 ডিগ্রি। চলো একের প্রশ্নের উত্তর আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে যে রোমান 2-তে একটি সমকোণী ত্রিভুজের বাহুদ্বয় 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার হলে বড় বাহুটি অক্ষ ধরে ত্রিভুজটি ঘোরালে যে শঙ্কু উৎপন্ন হবে তার ঘনফল কত হবে। দেখা যাচ্ছে ফটাফট করে দিচ্ছি, একদম ধরবর উড়াবো, এসবি একাডেমিক সেন্টার থেকে কথা আছে। তো আমরা একটা দেখতে পাচ্ছি যে যে আর এর মান কিন্তু বলেছে আর সমান সমান, অর্থাৎ ব্যাসার্ধ বলেছে কিন্তু 3, ঠিক আছে 3 সেমি। আর ব্যাসার্ধ মানে কত আর দ্বারা প্রকাশ করা হয়। এবং উচ্চতা কত বলেছে, উচ্চতা বলেছে কিন্তু এইচ সমান সমান কত আছে, উচ্চতা সমান সমান কিন্তু 4 সেমি। তো আয়তনের ফর্মুলা কিছু, আয়তনের ফর্মুলা আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পায়ের মান কত আছে, পায়ের মান 22/7, পায়ের মান কত আছে, পায়ের মান কত 22/7, আর এর মান কত 3 হোল স্কোয়ার, এটা গুণ আছে। এইচের মান কত 4, তো 1/3 গুণ 22/7 গুণ 9 গুণ 4, এত ঘন সেন্টিমিটার। তো দেখো 3 3 9, ঠিক আছে 3 3 9 হচ্ছে কত আছে 22, কত আছে 264/7 কত হবে, ভাগ করলে 264, আচ্ছা 3 7 21, 5 4 7 7 49, এটা কত আছে 49, এটা কত আছে 5 হবে উপরে, নিচে 7 হবে, এত ঘন সেমি, মানে সিএম এর মাথায় কিউব, ঠিক আছে এত ঘন সেমি। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, এত ঘন সেমি। তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। আচ্ছা আমাদের পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন। 3-এর প্রশ্ন কি বলেছে দেখো, 3-এর যে প্রশ্ন বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি, বৃত্তের 9 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে x ডিগ্রি কোণ উৎপন্ন করলে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি প্রথমে এই যে অঙ্কটা আছে, তোমাদের বোঝাচ্ছি। আমরা যদি অঙ্কটার ক্ষেত্রে শর্টকাট বোঝাচ্ছি, আমরা যদি কনভার্ট রেডিয়েশন টু ডিগ্রি ইউজ করি তাহলে ঠিক আছে কনভার্জেশনটা কেমন পাবো, কনভার্জেশনটা পাবো হচ্ছে আমরা কনভার্জেশন ফ্যাক্টরটা কত পাবে, কনভার্জেশন ফ্যাক্টর পাবোটা আসলে 180 ডিগ্রি বাই পাই, তাই তো এটা পাবো। তাহলে 180 ডিগ্রি পাই, তার মানে এক্স ডিগ্রিতে কত আছে, এক্স ডিগ্রি সমান সমান 3/2 মাল্টিপ্লাই 180 ডিগ্রি পাই সমান সমান কত হবে, এটা গুণ মাল্টিপ্লাই করে 270 ডিগ্রি বাই পাই, তাই তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পাই মানে কত আছে, পাই এখানে পাই বলতে বোঝানো হয়েছে যে 3.14159, তাই তো। এটা যদি হয় তাহলে এক্স ডিগ্রি এসের কত হবে 270 বাই কত আছে 3.159 কত হবে, হবে কিন্তু 85 ডিগ্রি, সরি 85.94 ডিগ্রি। তাহলে ভ্যালুটা কি আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তাহলে কি পদ পাবো 85 ডিগ্রি
লেস দ্যান এক্স লেস দ্যান 90 ডিগ্রি, 90 ডিগ্রি অর্থাৎ ডি এর অ্যান্সার। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে 5-এর প্রশ্ন। ঠিক আছে, 5-এর প্রশ্ন কি বলেছে ভালো করে দেখো। 5-এর যে প্রশ্ন বলেছে, না সরি 4-এর প্রশ্ন, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঠিক আছে, এটা সাজাতে হলে তোমার 24 হলে এক্স এর মান কত, অনেকবার করেছি, বি এর অ্যান্সার। পড়ছি না, অঙ্ক করে দিচ্ছি ফটাফট করে। কারণটা কি, মানের যদি ঊর্ধ্বক্রমে যদি সাজাও তো আমরা প্রথমে অঙ্কটাকে প্রথমে সাজাচ্ছি, ভালো করে দেখো। তো প্রথমে কত আছে, প্রথমে অঙ্কটা কি আছে দাঁড়াও, এটা 4 নম্বর দাগ দিই। প্রথমে কত আছে 4-এর, প্রথমে আছে 8 আছে, তারপরে 9, তারপরে 12, 17, এক্স প্লাস 2, এক্স প্লাস 4, 30, 31, 34, 39। তো দেখো এটা যদি কাটিং করি, এটা কাটলাম, মধ্যমা করতে একটা ফর্মুলা লেগে যাবে, শর্টকাট করে দিয়েছি। 12, 31, 17, 30, কী থাকছে এখানে, এক্স প্লাস 2 থাকছে আর প্লাস এক্স প্লাস 4 থাকছে বাই 2 সমান সমান কত, সমান সমান বলে দিয়েছে কিন্তু 24 বলে দিয়েছে। তার মানে কি 2x প্লাস 6 সমান সমান 24 দুগুণে 48, তাহলে 2x সমান সমান 48 মাইনাস 6, 2x সমান সমান কত হবে 42 হবে। তাহলে x সমান সমান কত হবে 42/2 সমান সমান 21। অর্থাৎ এর অ্যান্সার কত হবে, এর অ্যান্সার কিন্তু আছে 21 হচ্ছে। তাহলে দেখো 21 যদি হয় তো হ্যাঁ 21, বি এর অ্যান্সার 21। ঠিক আছে, বি এর অ্যান্সার 21। দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, নেক্সট অঙ্ক। পরের অঙ্কটা অনেকটা বড়ো আছে, দেখছি করতে যত তাড়াতাড়ি শর্টকাট করার চেষ্টা করব আমি। পরের অঙ্কটা দেখো, এখানে বলেছে যে 3x প্লাস 2 প্লাস 3 মাইনাস এক্স সমান সমান 10 হলে বীজ দুটির কত হবে। দেখো অ্যান্সার কিন্তু -2 আর এদিকে 0 হচ্ছে, মানে 0 হচ্ছে। তো অঙ্কটা কি আছে ভালো করে দেখো। অঙ্কটা যদি আমরা থাকি ইকুয়েশন যদি করি 3x ইন্টু 3² প্লাস 1/3x, এটাকে করে নিলাম, সমান সমান কত আছে 10 আছে। তো মানে কি 3 3 9 ইন্টু 3x প্লাস 1/3x সমান সমান 10। এবার যদি লেট করি আমরা, লেট করি y ইজ ইকুয়াল টু 3 যদি x করি তাহলে কী হবে, এটা হবে আমাদের 9y প্লাস 1/y সমান সমান 10 হবে। তার মানে কি আছে, লসু করলে কী হবে, ডাইরেক্ট করে দিচ্ছি 9y² প্লাস 1 সমান সমান 10y। তাই কী হবে 9y² মাইনাস 10y প্লাস 1 ইকুয়াল টু 0। চলো এবার আমরা করি, এটা মিডল টার্ম করি। ঠিক আছে, মিডল টার্ম করলে কী হবে 9y² মাইনাস 9y মাইনাস y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। 9yটা যদি কমন নেই কী থাকছে y মাইনাস 1, আবার যদি এখানে মাইনাস 1টা কমন নেই y মাইনাস 1 থাকছে ইকুয়াল টু 0 থাকছে। তাহলে কি থাকছে 9y মাইনাস 1 আর কি ছিল y মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এগুলো বাদ দেবে, এগুলো বাদ দেবে, এগুলো বাদ দেবে, এগুলো বাদ দেবে। তার মানে কী থাকছে এখানে থাকছে 9y মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়, 9y সমান সমান 1 থাকছে, y সমান সমান কত থাকছে 1/9 থাকছে। আর এটা কী থাকছে y মাইনাস 1 ইকুয়াল টু 0 থাকে, y সমান সমান কী থাকছে 1 থাকছে। তাই সলভ এক্সের ফর যদি y ইজ ইকুয়াল টু যদি 1 ধরি, y ইজ ইকুয়াল টু যদি 1 ধরি, তাহলে কী থাকছে, এখানে থাকছে হলো 3x
সমান সমান 1, 3^x সমান সমান 1 মানে কি এখানে এখানে কত আছে 3 মাথায় যদি 0 দিই তাহলে নিশ্চয়ই এটা 1 হবে। তার মানে এটা যদি হয় তার মানে কি 3 কেটে গেলে কি থাকে x = 0 থাকছে। আর সেমনি আবার যদি আমরা যদি y সমান সমান যদি 1/9 ধরি তাহলে কী হবে দেখো 1/9 যদি ধরি দেখো এখানে দেখাচ্ছে তোমাদের এখানে থাকছে 3^x সমান সমান 1/9, 3^x 1/9 মানে কি 3^-2, তার মানে কি x সমান সমান কী হবে x সমান সমান হবে -2। অর্থাৎ আমরা এটা দেখতে পাচ্ছি যে অঙ্কটা হবে কিন্তু অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার কী হবে 0 হবে 2,0 অ্যান্সার 2,0। ঠিক আছে, চলো আমাদের পরের অঙ্ক ধরবে আর উঠবে অঙ্ক। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, বলেছে একটি শিশুর ওজন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, বর্তমান শিশুটির ওজন 10 কিগ্রা হলে 2 বছর পর শিশুটির ওজন কত হবে। তো দেখো একটা কথা আমি বলতে পারি, আমরা যদি ফর্মুলা যদি ইউজ করি, ঠিক আছে ফর্মুলা ইউজ করছি দেখাচ্ছে তোমাদের, ফর্মুলাটা কি আছে, ফর্মুলাটা ছিল যে a সমান সমান p1 + r/100 ব্র্যাকেট ক্লোজ n। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে p এর মান কত আছে, p এর মান আছে কিন্তু দেখতে পাচ্ছি 10 কিগ্রা, ঠিক আছে, এবং আসল যাকে বলে, এবং n সমান সমান কত বলেছে, n সমান সমান বলেছে 2 বছর বলেছে, 2 বছর বলেছে, এবং r সমান সমান বলেছে 10% বলেছে, এই তো 10% বলেছে। তাহলে একটা কাজ করতে পারি, p সমান সমান কত আছে, p এর মান এখানে 10 বসিয়ে দিলাম, 1 প্লাস r এর মান কত, r এর মান 10/100 ব্র্যাকেট ক্লোজ, n এর মান কত 2 বছর, 2 বসিয়ে দিলাম, 0 0 করে দিলাম, 10 1 + 1/10 এর মাথায় হোল স্কোয়ার মানে কি 10, এখানে কিছু 10 আর 1 11, 11/10 এর হোল স্কোয়ার মানে কত আছে 10 গুণ 121/100, এই শূন্য কাটছে, কত থাকছে 121/10 সমান সমান 12.1 কিগ্রা, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। দেখো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ আমি অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট চাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টার কখনো এগোতে পারে না। ঠিক আছে, কি বলছো বুঝতে পারছো? হ্যাঁ, চলো আমাদের পরের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি ফটাফট করে, তোমরা দেখতে থাকো ভিডিওগুলো সম্পূর্ণরূপে। দেখো আমাদের পরের প্রশ্ন, পেয়েছি। পরের প্রশ্ন বলেছে যে কি বলেছে দেখো, বলছে বার্ষিক 4% সরল সুদের হারে x বছরের সবৃদ্ধিমূল y টাকা হলে আসলের পরিমাণ কত হবে, দিয়ে রোমানন। তো দেখো আমরা যদি অঙ্কটা যদি প্রবলেমটা যদি সলভ করি, দেখো এখানে যদি সলভ করি আমরা দেখতে পাচ্ছি, এখানে করে দিচ্ছি, দেখো বলেছে 4% হারে সরল সুদের হারে x বছরের সবৃদ্ধিমূল y টাকা হলে আসলের পরিমাণটা কত হবে, তো দেখো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আসল কিন্তু এখানে কত আছে 100 আছে, তাই তো কি আছে এখানে 100 আছে, এক সেকেন্ড, তো দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসল, ঠিক আছে, এখানে কি আছে, এখানে দেখতে পাচ্ছি আসল a সমান সমান কি আছে p + i আছে, তার মানে কি p প্লাস সুদাসল কত আছে, সুদাসল a সমান সমান কি আছে p + p/t/100, তাই তো, তার মানে এখানে যদি ফর্মুলা ফেলি p যদি এখান থেকে পিটা যদি কমন নেই কি থাকছে 1 + r/t/100, ঠিক আছে। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি a সমান সমান আছে y আছে, r সমান সমান আছে 4% আছে, এবং t সমান সমান কত বলেছে x বছর বলেছে, এই তো। তাহলে আমাদের ফর্মুলা কি আছে, ফর্মুলা আছে y, এখানে কার মান বলেছে যে বলেছে আসলের পরিমাণটা কত, অর্থাৎ y সমান সমান কি লিখব p1 প্লাস কত আছে 4x, তাই তো, আর এর মান 4x/100 ব্র্যাকেট ক্লোজ, তো y সমান সমান কী লিখব, তো আমরা একটা কাজ করতে পারি,
কাজ এটাই করতে পারি যে এখান থেকে আমরা পিটা রয়েছে, পিটা থাকুক, এখান থেকে আমরা যদি লসাগু করি, লসাগু কত দেখছে 100 প্লাস কত হবে 4x হবে, ঠিক আছে 100 প্লাস 4x হবে, তাই তো 100 প্লাস কী হবে 4x হবে। তাহলে এখানে একটা কাজ করতে পারি, কাজ এটাই করতে পারি যে আমরা দেখতে পাচ্ছি পি পি এটা তো ওয়াই, এটা তো ওয়াই আছে, তো ওয়াই সমান সমান কী হবে, তাহলে এখানে আমরা যদি আমরা পি সমান সমান করি, পি সমান সমান কত আছে, তার মানে কি 100-এর সঙ্গে কী গুণ হবে, 100-এর সঙ্গে ওয়াই গুণ হবে, আর নিচে কী হবে, নিচে হবে চলো 100-এর সঙ্গে যদি ওয়াই গুণ হয় নিচে কী থাকবে 100 প্লাস 4x থাকছে, তার মানে কী থাকছে সমান সমান 100y বাই 100 প্লাস 4x, ঠিক আছে অ্যান্সার কিন্তু এটা পাচ্ছি। চলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি আমি, দেখেছো অ্যান্সারটা করে দিলাম আমি। এবার দেখো পরের অঙ্কটা কী বলেছে যে এক্স ভ্যারিয়েশন 1/y হলে এক্স প্লাস ওয়াই এর ক্ষুদ্রতম মান হবে শর্তের ড্যাশ। দেখো শর্তের ড্যাশ, একটা কথা বলতে পারি আমি যে এই যে অঙ্কটা কিন্তু এক্স ইজ ইকুয়াল টু যদি ওয়াই হয় তাহলে কিন্তু অঙ্কটা হবে, এক্স ইজ ইকুয়াল টু যদি ওয়াই হয় তাহলে কিন্তু অঙ্কটা হবে। একটা কথা আমরা বলতে পারি যে অঙ্কটার মধ্যে দেখতে পাচ্ছি যে এক্স ভেরিয়েশন 1/y, ঠিক আছে এক্স ভেরিয়েশন 1/y বলেছে, এটা তো ঠিক আছে, ক্ষুদ্রতম মান হবে 2√xy শর্তে, শর্ত তো ঠিক আছে, কিন্তু এক সেকেন্ড তোমাদের বোঝাচ্ছি ভালো করে। তোমাদের এখান থেকে নিয়ে যেতে হবে, এখান থেকে সেখানে করবো কী করে অঙ্কটা, এখানে করার সময় তো নেই। এক সেকেন্ড, তো দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অঙ্কটা কি আছে, অঙ্কটা আছে আমাদের কি বলেছে দেখো এক্স ভেরিয়েশন 1/y কি বলেছে ব্র্যাকেটের মধ্যে বলেছে এত হলে বলেছে এক্স প্লাস ওয়াই মান ক্ষুদ্রতম মান শর্ত কী হবে। তো দেখো প্রবলেমটা যদি এটা হয় তার মানে কি, মানে এক্স সমান সমান কী ধরতে পারি কে ইন্টু 1/y, তো এখানে তোমরা জানো কে নট ইকুয়াল টু 0, এটা তো তোমরা জানো, আর এক্স ওয়াই তার মানে কী থাকছে এক্স ওয়াই সমান সমান কী থাকছে কে থাকছে, তার মানে কী আছে এক্স ওয়াই যদি কে থাকে তার মানে কী থাকছে, তার মানে কন্ডিশনটা কেমন আছে, কন্ডিশনটা আসলে এক্স সমান সমান ওয়াই, কন্ডিশনটা কী থাকছে এক্স সমান সমান ওয়াই। কারণ একটা কথা তোমরা মাথায় রাখবে যে যদি এখানে সাবস্টিটিউট যদি করি ওয়াই সমান সমান যদি এক্স করি তাহলে ইন্টু রিলেশনশিপটা কী হবে, ইন্টু রিলেশনশিপটাও এটাই হবে যে এক্স মাল্টিপ্লাই এক্স সমান সমান কে, তাই তো মানে কী থাকছে এক্স স্কোয়ার সমান সমান কী থাকছে কে থাকছে, এক্স সমান সমান কী থাকছে রুট কে, এটা প্লাস মাইনাস করবে, তার মানে কী থাকছে, অর্থাৎ আমরা একটা কথা বলতে পারি যে এক্স সমান সমান ওয়াই, ঠিক আছে এক্স সমান সমান ওয়াই করবে, ব্যাস আর কোনো কথা নয়, এক্স সমান সমান ওয়াই করবে, ওকে এক্স সমান সমান ওয়াই। চলো পরে প্রশ্ন রোমান 3 প্রশ্ন, 10 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শক দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির কেন্দ্র দূরত্ব কত। এই অঙ্কটা না অনেকবার করিয়েছি, শর্টকাট বুদ্ধি শেখাচ্ছি, একদম খুব ইম্পর্টেন্ট, একদম শর্টকাট বুদ্ধি শেখাচ্ছি। যদি এটা ছবি এঁকে করতে হয়, বাট আমি তোমাদের যেহেতু 1 নম্বর আছে তার জন্য তোমাদের শর্টকাট বুদ্ধি শেখাচ্ছি। তোমরা একটা ফর্মুলা জানো যে যদি তির্যক কী বলেছে দেখো, বলেছে যে তির্যক দুটি বৃত্তের
কেন্দ্রদ্বয় দূরত্ব হলে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? দূরত্বের ফর্মুলা কি আছে? এল সমান সমান মাথায় রাখবে, এল স্কোয়ার সমান সমান কি আছে? ডি স্কোয়ার মাইনাস বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোটো হাতের আর স্কোয়ার। তো দেখো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এলের মান কত আছে, এলের মান কিন্তু বলে দিয়েছে। ও এল কাকে বলে? এল বলা হয়, আমরা জানি যে স্পর্শকের দৈর্ঘ্য যেটা আছে এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়েছে। সমান সমান ডি এর মানটা কিন্তু নেই, ঠিক আছে। এবং বড় হাতের আর যেটা আছে দূরত্ব, ডি মানে দূরত্ব, বড় হাতের আরটা কত বলেছে? বড় হাতের আরটা বলেছে 10 সেন্টিমিটার, এবং ছোটো হাতের আর বলেছে কত? ছোটো হাতের আর বলেছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। একদম শর্টকাট করে দিচ্ছি, 12 গুণ করলে কত হবে? 144 হবে। সমান সমান কী হবে? ডি স্কোয়ার মাইনাস কত হবে? 10 100 মাইনাস এদিকে 25 হবে। এটা সমান সমান আছে কিন্তু। তো 144 সমান সমান ডি স্কোয়ার মাইনাস এটা কত হবে? 75 হবে, 75 হবে। না না, এটা স্কোয়ার হবে না, সরি আমারই ভুল আছে, এক সেকেন্ড কী যে করি, মাঝে মাঝে ভুল হয়ে যায়, ফর্মুলা টুকতেই ভুলেছি। এর হোল স্কোয়ার হবে, ঠিক আছে, এর হোল স্কোয়ার হবে। হ্যাঁ, আর মাইনাস ছোটো হাতের আর এর হোল স্কোয়ার হবে, ফর্মুলা এটাই হবে। তার মানে কি এল এর মান কত আছে? 12 আছে, 12 হোল স্কোয়ার মাইনাস সমান সমান ডি স্কোয়ার মাইনাস বড়ো হাতের আর হলো 10, ছোটো হাতের আর কত? 5 এর হোল স্কোয়ার সমান কি 12 স্কোয়ার সমান সমান ডি স্কোয়ার মাইনাস কত হবে? 5 হোল স্কোয়ার, বিয়োগ করলে 5 হয়, 5 হোল স্কোয়ার। তার মানে কি 12 স্কোয়ার মানে কি? 12 স্কোয়ার মানে 144, 144 সমান সমান ডি স্কোয়ার মাইনাস 5 5 25। তাহলে কত হবে? ডি স্কোয়ার সমান সমান কী হবে? 144 যোগ 25 সমান সমান কত হবে? 169। তার মানে কি ডি সমান সমান কত হবে? 169 মানে কি 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। ওকে, 13 সেন্টিমিটার আছে। দেখো আমাদের পরের অঙ্কটা, দেখো পরের অঙ্কটা এখানে ডাইরেক্ট করে দিচ্ছি তোমাদের। ফর্মুলাটা কি আছে? একটা কথা তোমাদের বলি, বারবার করে বলি যে প্লিজ ভালো করে পড়াশোনা করো। ইজ ইকুয়াল টু 1 এক্স এর মাইনাস কি আছে? 7 সমান সমান -8। তো এখানে কি থাকছে? এখানে থাকছে চলো এন সিগমা আই 1 আই, এখানে কি আছে? এক্স প্লাস x1 3 সমান সমান 72 বলেছে। তাহলে আমরা তো যদি বিয়োগ করে দিই, থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে কী থাকছে? দেখো সিগমা এখানে কি থাকছে? এন থাকছে আই মাইনাস 1 এটা এক্স আই মাইনাস সিগমা এটা এন আই মাইনাস 1 এটা 7 থাকছে সমান সমান -8 থাকছে। তার মানে কী থাকছে? এখানে একটাই জিনিস থাকছে, সিগমা থাকছে, উপরে এন থাকছে, আই মাইনাস 1 x1 মাইনাস 7n সমান সমান কত আছে? -8। এটা ইকুয়েশন পাচ্ছি। তো সেমনি আমাদের সেকেন্ড ইকুয়েশনটা আমরা পাবো। সেকেন্ড ইকুয়েশনটা কী পাবো? সেকেন্ড ইকুয়েশনটা পাবো আমরা চলো সিগমা এখানে এন পাচ্ছি, এখানে আই -1 না এটা x1 প্লাস সিগমা এখানে এন এটা আই -1 এখানে হবে 3 হবে সমান সমান 72। তো এটা ইকুয়েশন আমরা 2 পেয়ে যাব। সিগমা পাবো, পরে এন পাবো -1 আই -1 x1 প্লাস 3n সমান সমান 72। এটা আমাদের 2 নং ইকুয়েশন পাবো, এটা আমাদের 1 নং ইকুয়েশন পাবো। এবার যদি ইকুয়েশন যদি আমরা পাই তাহলে আমরা কী কাজ করতে? অঙ্কটা আমরা করে দিই। অঙ্কটা কী বলছে দেখুন, সিগমা এন আই -1 এক্স আই প্লাস 3n মাইনাস সিগমা এন
আই মাইনাস ওয়ান, এখানে কী থাকছে এক্স ওয়ান মাইনাস 7n সমান সমান কী আছে 72 মাইনাস 8, তা কত পাচ্ছি 100n পাচ্ছি, এটা 100n সমান সমান 80, না 100 কেন 10 পাচ্ছি, সরি 10 পাচ্ছি, 10n সমান সমান 80, n সমান সমান কি আছে 80কে যদি 10 দিয়ে ভাগ করি কত হবে 8 পাবো। ঠিক আছে 8 পাবো। এবার আমরা যদি সাবস্টিটিউট করি 8টাকে ইন্টু যদি করি তাহলে দেখো 8টাকে ইন্টু করলে কী হবে সিগমা এখানে n আই মাইনাস 1 এক্স আই প্লাস 3 গুণ এর মান কত হয়েছে 8 পেয়েছি সমান সমান 72, তার মানে কি আছে সিগমা n আই মাইনাস 1 এক্স আই প্লাস 24 সমান সমান 72, তা সিগমা কি থাকছে n থাকছে আই মাইনাস 1 আর সমান সমান 72, এটা x1 কিন্তু 72 মাইনাস 24 সমান সমান 48, তা 48 যদি থাকে তার মানে এখানে কত থাকছে, তার মানে কি আছে মিন এক্স বার কত হবে, এক্স বার হবে আমাদের 48কে যদি আমি যদি 8 দিয়ে ভাগ করি 6টা 8 চলে 6, অর্থাৎ এক্স বার কত হবে সমান সমান 6 হবে, আর n সমান সমান কত হবে 8 হবে। ঠিক আছে, বাইরেটা একটা স্ক্রিনশট মারতে পারো। চলো আমাদের শূন্যস্থানগুলো ফটাফট করে দিচ্ছি, শূন্যস্থান না ট্রু ফলস, না ট্রু ফলসে দেখো কি বলেছে, ট্রু ফলসে বলেছে না আর একটা অঙ্ক বাকি আছে, এখন ট্রু ফলস আসেনি, আরও অঙ্ক বাকি আছে। বলেছে সাইন স্কোয়ার সাইন 4θ প্লাস কস 4θ এর সর্বোচ্চ মান কত হবে। তো দেখো এটা করে দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি তোমাদের আমি কী করে করতে হবে। তো দেখো সর্বোচ্চ মান দেখো সাইন স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার, তার মানে কি আছে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার প্লাস সূত্রে 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তো দেখো দেখতে পাচ্ছি এর মানটা কত, সে মানটা কিন্তু 2 পাচ্ছি, সর্বোচ্চ মান কত 2। পরে প্রশ্ন, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও তার ভূমির ব্যাসার্ধ সমান হলে উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত কত হবে। বলেছে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান হলে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ভালো করে বোঝো আমি কি বলছি। কি বলেছে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, একটা কথা শোনো তোমাদের আমি কি বলছি, শঙ্কুর উচ্চতাটা কি আছে, শঙ্কু যদি ছবি আঁকি, এক সেকেন্ড দাঁড়াও, শঙ্কুর ছবিটা আঁকছি আমি। দেখো আমরা এল সমান সমান কী জানি, এল সমান সমান জানি যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা জানি, ঠিক তো। তো আর এখানে আমরা কি জানি যে এটা যদি সমান হয় এইচ সমান সমান যদি আর হয়, তার মানে কি থাকছে, তাহলে এখানে কি থাকছে এইচ স্কোয়ার আর এইদিকে আর মানে এইচ মানে 2h স্কোয়ার রুট, তার মানে কি থাকছে এইচ রুট 2, ঠিক আছে। এবং তির্যক উচ্চতা উচ্চতা এবং তার মানে কি হাইট ইজ টু তির্যক উচ্চতা এল, তা হাইটটা কত আছে, হাইট তো এইচই আছে, আর তির্যক উচ্চতা কত হয়েছে, তির্যক উচ্চতা এটা এল কত আছে এইচ রুট 2, অর্থাৎ এটা আমাদের হাইট, এটা আমাদের এইচ রুট 2, এইচ কেটে গেলে কি দেখছে 1:√2, কি পাচ্ছি 1:√2। চলো আমাদের পরের প্রশ্ন সত্য মিথ্যা দেখে নাও, এইগুলো ফটাফট করে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার, ঠিক আছে।
পরের অঙ্ক বলেছে এত এর মানটিকে রেডিয়ানে প্রকাশ করলে এত হয়। বাবা বিগ বড় একটা কিন্তু ক্যালকুলেশন দিয়েছে। তো দেখো এই যে প্রশ্নটা আছে রেডিয়ানে যদি প্রকাশ করি, রেডিয়ানে প্রকাশ করলে এটা হবে না, সত্যি কথা বলতে রেডিয়ানে প্রকাশ করলে এটা হবে না। বুঝতে পারলে? কারণ আমরা জানি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। যদি এতকে যদি করি তাহলে সেটা কিন্তু হবে না। চলো দেখিয়ে দিচ্ছি হবে কি হবে না। কারণটা হচ্ছিল এটা কিন্তু স্টেটমেন্টটা কিন্তু ইনকমপ্লিট আছে। স্টেটমেন্টটা কি আছে? ইনকমপ্লিট আছে, ইনকমপ্লিট। বুঝতে পারলে কি বললাম? কারণটা এটা যদি রেডিয়ানে যদি প্রকাশ করি এটা হবে। দেখো একটু ক্যালকুলেশন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি হবে কি হবে না, আর সত্য না মিথ্যা, অনেকটা বড় হয়ে যাবে, আর কোনো কিছুই না। করতে চাচ্ছিলাম না, এটা অনেকটা বড় হয়ে যাবে। মিথ্যা হবে কারণটা কি তোমাদের বোঝাচ্ছি, 1 সেকেন্ড দাঁড়াও দেখে নাও। আমি স্পিডে করে দিচ্ছি। এখানে কত আছে? 65 ডিগ্রি, 35 মিনিট এবং 24 সেকেন্ড, 24 সেকেন্ড, তাই তো? তার মানে কত আছে? 65 প্লাস 35/60 প্লাস 24/3600। তার মানে কী থাকছে? 65 প্লাস কাটাকাটি করলে পাচ্ছে 7/12 পাচ্ছি প্লাস 1/150। এর লসগু কত হবে? 360। 360 যদি লসগু থাকে না, 360 না, 600 হবে, 600 হবে। লসগু করলে এটা কত হবে? 39000 প্লাস এটা হবে 350, এটা হবে 4। তার মানে কি যোগ করে ক্যালকুলেশন করে কী হবে? হচ্ছে তোমার হচ্ছিল 3934/600 সমান কত হচ্ছে? 65.59 ডিগ্রি। তো এটা যদি রেডিয়ান থেকে ঠিক আছে করি, যদি মানে কত আছে, তার মানে এখানে দেখতে পাচ্ছি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান ডাইরেক্ট করে দিচ্ছে, মানে 65.59 গুণ পাই/180। ক্যালকুলেশন করলে হবে 6559 পাই/100। এটা কত হবে? এটা হবে আমাদের, এটা তো তোমরা জানো যে 18, কটা শূন্য হবে? 3টে শূন্য হবে। তো কারণ এই পয়েন্টের জন্য তোমরা জানো 100 হবে। তার মানে কি এটা কিন্তু আমরা যেটা দেখতে পারছি যে অঙ্কটা কিন্তু মিথ্যা আছে, ফলস আছে, ঠিক আছে? দেখতেই পারছো, করে দিলাম। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন বলেছে যে এটা ফলস। বলেছে A/2 = B/5 = C/8 হলে এর 50%, B এর 20%, C এর 12.5%। এটা সত্য আছে, এটা সত্য আছে। অনেকবার করিয়েছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, একটু করে দেখাচ্ছি। হ্যাঁ সত্য আছে এটা, কারণ এটা বইয়েরই অঙ্ক আছে। A/2 = B/5 = C/8 = K ধরি। তার মানে কী থাকছে? A = 2K, B = 5K, C = 8K। এই তো। তার মানে এখানে কী বলেছে? A এর 50%, A এর 50% মানে কি? 50% মানে কি? 2 = 2K গুণ 50/100 করলে কত হবে? 50 × 100, সেটা কেটে কী থাকছে? শুধু K থাকছে। তো A এর কত পার্সেন্ট? A এর 20% সমান কী হবে? 5K গুণ 20/100, 5 গুণে 20 কেটে গেলে কত থাকছে? K থাকছে। সেম E এর কত পার্সেন্ট? A এর, A না, এটা B, এটা B হবে।
এ না, এটা বি এর, আর এটা সি। সি এর কত পার্সেন্ট? 12.5%। সমান কত হবে? 8K। 8K গুণ কত আছে? 125 বাই কত আছে? 12.5%। 10 গুণ কত আছে? 100। কত আছে আমাদের? এটাও কিন্তু ক্যালকুলেশন করে পাচ্ছি, ক্যালকুলেশন করে শুধু কেটা থাকছে, কে থাকছে, অর্থাৎ এটা সত্য আছে। দেখো প্রত্যেকটা কে 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 পাচ্ছি, তার মানে এটা কি আছে? সত্য আছে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। এবিসি এবি ও এসি বাহুর পর ডিই বিন্দু এমনভাবে নেওয়া হয়েছে ডিই সমান্তরাল বিসি, এডি বিডি 3:1, এই 3.6, এসি 4.8 সেমি হবে। তো দেখো এটা কিন্তু সত্য না মিথ্যা সেটা তোমাদের দেখাচ্ছি। এটা সত্য আছে, কারণটা তোমাদের দেখাচ্ছি, বোঝাচ্ছি কি করে করতে হবে। আগে ভালো করে ছবিটা একটু আঁকতে হবে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি বলেছে। চলো ত্রিভুজ এবিসি করলাম। এবিসি এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর উপর ডিই বিন্দু, এবি ও এসি বাহুর উপর, এবি আর এসি বাহুর উপর ডিই বিন্দু নিলাম, ঠিক আছে? ডিই নিলাম, ওকে নিলাম। তো এখানে একটা কাজ করতে পারি, দেখো এডি বাই ডিবি সমান সমান এইসি। তো এখানে যেটা আছে যে ডিই সমান্তরাল বিসি, ঠিক আছে? তো একটা কাজ করতে পারি আমরা যে যে এ ডি ইস টু বি ডি সমান সমান 3:1। তাহলে কি আছে? এ ডি বাই বি ডি সমান সমান 3 পাবো। সেমনি এ ই বাই ই সি সমান সমান 3। তাহলে এই সমান সমান কত থাকছে? এই সমান সমান এই কত থাকছে? এই সমান সমান থাকছে যে 3.6 বাই ইসি সমান সমান কত হবে? ইসি কত? ইসি আছিল 3.6 বাই ইসি 3 সমান সমান 1.2। তাহলে এসি সমান সমান কত আছে? এসি সমান সমান মানে কি? এসিটা কত আছে? এসিটা হচ্ছে আমাদের এ ই প্লাস ইসি সমান সমান কত আছে? 3.6 প্লাস 1.2 সমান সমান 4.8, অর্থাৎ 4.8, অর্থাৎ এটা সত্য আছে। কি আছে? সত্য আছে, ট্রু আছে। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে। 4 প্রশ্ন, x সমান সমান √111, তারপরে √11, তারপরে y সমান সমান এত হলে xy বাই 1/xy সমান সমান এত হবে। দেখো তোমাদের দেখাচ্ছি হবে কি হবে না। তো আমরা দেখো এটা মিথ্যা আছে, দেখেই বুঝে যাচ্ছে অঙ্কটা, তো তাও দেখাচ্ছি আমরা। যেটা দেওয়া আছে গিভেন, যেটা দেওয়া আছে গিভেন কি দেওয়া আছে যে x সমান সমান √111 মাইনাস 11। তো y সমান সমান কী আছে? √111 মাইনাস প্লাস √11। তাহলে xy সমান সমান কত আছে? √111 মাইনাস √11 গুণ √111, এটা কিন্তু ব্র্যাকেটের মতো, প্লাস √11, ঠিক আছে? তার মানে কি? এটা কি আছে? a² মাইনাস b²। তার মানে কি থাকছে?
দেখো এ স্কোয়ার মানে 20 স্কোয়ার থাকছে, মানে 111 হোল স্কোয়ার মাইনাস 11 রুট 11 হোল স্কোয়ার সমান কি 111 মাইনাস 11 সমান কত হবে? 100 হবে। তো ক্যালকুলেট যদি আমরা করি তা কি আছে এখানে? অঙ্কটা আছিল 1/xy। তো 1/xy এর মান কত? এই xy এর মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি 100 পাচ্ছি, 100 পেয়েছি। ঠিক আছে, 100 পেয়েছি 1/xy। অঙ্কটা কি আছে? অঙ্কটা আছে এক্স ওয়াই মাইনাস, দাঁড়াও, xy মাইনাস 1/xy। এক্স এর মান কত আছে? 100 মাইনাস 1/x এর মানে কি 1/100। তার মানে ক্যালকুলেশন যদি করা হয় এটা লসাগু আছে 100, মানে কি 1000 হবে, আর 4 মানে 10,000 হবে, মাইনাস 1 কত হবে? 110/9 হলি, 110/9 হলি, 110/9 হলি, 110/9 হলি বাই 100। তোমার কত হচ্ছে? 99/100 হবে। তো এটা ফলস আছে, একদম পুরো ভুল উত্তর। অঙ্কটা পুরোটাই ভুল। তাও ভাবলাম করবো না, তাও করে দিলাম একটু। সরি, এটা হয়ে গেছে। দেখো আমাদের পরের অঙ্কটা, অর্থাৎ এটা ফলস আছে। পরের অঙ্কটা বলেছে যে 5-এর অঙ্ক, একটি সমকোণী চৌপলের 3টি সমন্বিত তলের ক্ষেত্রফল 12, 15, 20 বর্গ সেমি হলে চৌপলের আয়তন কত হবে? 160। তো দেখো 160 হবে কি হবে না সেটা তোমাদের আমি দেখাচ্ছি। আমরা দেখো এটা সত্যি কথা বলতে আমরা যদি গুণ করি, ঠিক আছে, তার মানে কি তোমার কত হচ্ছে এর দেখাচ্ছি তোমাদের। যদি গুণটা করি, মনে করো এরা হাইট যেটা বলেছে আমরা আয়তনটা কি জানি? বি সমান সমান কি আছে? এল গুণ বি গুণ এইচ। তার মানে তাই তো আমরা যদি এখানে যদি গুণ করি, ঠিক আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ গুণ দৈর্ঘ্য আছে না, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তোমরা একটা কাজ করতে পারো, এ বি না এরকম করে ABC ধরলে সব থেকে ভালো হবে। এরকম ধরাটা উচিত হবে না, এ বিটা ধরলে অঙ্কটা শুধু এ বি, ঠিক আছে, ABC। তার মানে কি আছে? মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ গুণ উচ্চতা, আবার প্রস্থ গুণ উচ্চতা, আবার উচ্চতা গুণ কি? উচ্চতা গুণ দৈর্ঘ্য সমান কত আছে? 12 গুণ 15, 12 গুণ 15 গুণ 20। তো কত থাকছে? এ স্কোয়ার থাকছে, বি স্কোয়ার থাকছে, এ স্কোয়ার থাকছে, বি স্কোয়ার থাকছে, আর সি স্কোয়ার থাকছে সমান কত থাকছে? 3, 6, দুটো শূন্য। তার মানে কি এ বি সি কত হবে? এ বি সি কত হবে? √3, 6, দুটো শূন্য সমান 60। তার মানে কি ভি সমান কত হবে? ভি সমান কবে? 60 হবে। কিন্তু বইতে বলেছে 160, তার মানে কিছু ফলস আছে। ঠিক আছে, চলো আমাদের লাস্টের অঙ্ক, 6-এর অঙ্ক। ক খ গ মূলধন অনুপাত 3:1:2, তাদের দৈনিক কাজের অনুপাত 2:6:3 হলে তারা 1:1 অনুপাতের লভ্যাংশ ভাগ করে পাবে। তো দেখো এটা কিন্তু সত্য আছে, দেখাচ্ছি আমি তোমাদের, শর্টকাট নিয়ম দেখাচ্ছি। আমরা যদি দেখতে পারি যে কি দেখতে পাচ্ছি যে ক খ গ মানে 3 গুণ 2 3 গুণ 2 6। আচ্ছা, ক খ গতে আমরা দেখতে পাচ্ছি যে ক খ গর জায়গায় আমি ABC লিখে দিচ্ছি। হ্যাঁ, আমার সুবিধা হবে লিখতে, ক খ গ লিখতে মুশকিল হচ্ছে। A B C সমান কত আছে? 3:1:2 বলেছে, ঠিক আছে। এবং XYZ আমি XYZ ধরছি, X:Y:Z। এটা কত ধরলাম?
এটা কত আছে 2:6:3 আছে। তার মানে কি থাকছে, তার মানে কি এ এক্স বি ওয়াই সি জেড এর সঙ্গে মাল্টিপ্লাই হবে এ এক্স ইস টু বি ওয়াই ইস টু সি জেড সমান সমান কি আছে 3 গুণ 2 ইস টু 1 গুণ 6 ইস টু 3 গুণ 2 কত হচ্ছে 6 ইস টু 6 ইস টু 6 1 ইস টু 1 ইস টু 1 অর্থাৎ অঙ্কটা সত্য আছে 1:1 1:1 1:1 বেরিয়েছে সত্য। বাইরেটা সবে ভালো থাকবে। আমি পরের দিন তোমাদের এই 4-এর অঙ্কগুলো সলভ করে দেবো ফটাফট করে, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের পাশে আশেপাশে আপদে বিপদে সুখে দুঃখে থাকবে। তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো যেতে পারে না, তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। বাই টাটা, সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ওকে।